আল্লাহ এই হাতগুলোরে তুমি কবুল করে নাও, এই হাতগুলোরে দিন প্রতিষ্ঠার জন্য তুমি কবুল করে নাও। আল্লাহ আমি বলে আপনাদের বলা লাগবে না। আল্লাহ আমি একটা ক্ষুদ্র মানুষ, আজকে সাতক্ষীরার থেকে সকাল 11টার সময় বাসার থেকে বেরিয়ে সারাদিন রাস্তায় না খাওয়া না দাওয়া না ঘুম কষ্ট করে এসে কোরআন নিয়ে তোমার কাছে শপথ করে বলতেছি, আল্লাহ এই হাতগুলোরে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। মা বোনেরা ছোট্ট করে হাত তুলে আল্লাহরে দেখান, মা বোনেরা ছোট্ট করে হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি এই হাতগুলোরে কবুল করে নাও। এই হাতগুলোর সার্বিক প্রচেষ্টায় আগামী দেশটা যেন কোরআনের দেশ হয়ে যায়, আগামী দেশটা যেন কোরআনের দেশ হয়ে যায়, আগামী দেশটা যেন কোরআনের দেশ হয়ে যায়। দয়া করে তুমি কবুল করে নাও, দয়া করে তুমি কবুল করে নাও, দয়া করে তুমি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন বিজুদিকা আমিন বিনতিনানিকা আমিন ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। হাত নামান। আল্লাহ আমাদের এই হাতগুলোরে ইসলামের জন্য, দ্বীনের জন্য, ধর্মের জন্য কবুল করুন। আমার ভাইরা, নবীর কয়জন সাহাবী? কাব ইবনে আশরাফ আসবে, স্ত্রী বাধা দিছে কিন্তু শোনে না। এবার কাব ইবনে আশরাফের কাছে চলে গেছে মুহাম্মদ ইবনে মাসলামা। বন্ধুরে, নবীর দলে আর থাকবো না, তা আমার দলে আসলে কেন? কই নবী মাথা পিছু আমাদের 3 জন 50 টাকা করে চান্দা ধরিছে। আমরা তো 3 জন আসছি, 3 জনের মাথা পিছু কত? তাহলে এক একজনের 50 টাকা হলে 3×50 কত? এই 150 টাকা নবীর কাছে দিলে আমরা খালাস। তো এই 150 টাকা তোমার দেওয়া লাগবে। কাব ইবনে আশরাফ বলতে, আমি তো এমনি এমনি টাকা দেই না, আমি টাকা দেই তার একটা উদ্দেশ্য থাকে। আমি এখন তো তেল কিনে দিচ্ছি ভোটে পাস করবো তাই, আর আমি যদি ভোটে পাস করতে যাই তোর যে তেল কিনে দিচ্ছি ওইটা আগে তুলবো। আমি তোর বিরিয়ানি দিচ্ছি এমনি এমনি না, কি করব? ভোটে পাস করবো তাই। যদি ক্ষমতায় যাই বিরিয়ানির টাকাটা আগে তুলবো। এই কথা বলেন না কেন? কথা বলেন না কেন? তাহলে যে নেতা আগে টাকা দেবে তার উদ্দেশ্য খাওয়া, যে নেতা টাকা দিয়ে কর্মী চালাবে তার উদ্দেশ্য আছে ক্ষমতায় গিয়ে 20 কোটি খরচ করলে 25 কোটি তুলবো। আর যে নেতাদের টাকা কর্মীরা দেয়, যে নেতার টাকা কিসে দেয়? কর্মীরা দেয়। ওই টাকা যদি 1 সের গম খায়, আমি দাঁড়াই বলবো যে আমার টাকায় তুমি ভোট করেছো, তোমার টাকায় আমি কি বলে তেল কিনিনি, তোমার টাকায় বিরিয়ানি খাইনি, আমার গরিবের মাল খেয়েছো, হয় বের করো নাই ভুড়ি ফেরি বের করা হবে। এ কথা আমরা বলতে পারবো কারণ আমার টাকায় ভোট করতেছি, তোমার টাকায় আমরা ভোট করি না। কথা বলেন। সুতরাং যে নেতা ক্ষমতায় যাওয়ার আগে টাকা বিতরণ করে, ওই নেতা ক্ষমতায় গেলে টাকা সব খেয়ে ফেলবে। আর যে নেতা জনগণের টাকায় ভোট করে, ওই নেতা যদি ক্ষমতায় যায় জনগণের টাকা জনগণের বুঝাই দেবে। মিন কাবলু আবি হাযা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম। আগেও তোমাদের নাম ছিল মুসলমান, এই কোরআনে তোমাদের নাম রেখেছে মুসলমান, যাতে করে আগের লোক সাক্ষী হতে পারে, তোমরা পরের লোকের জন্য সাক্ষী হতে পারো, অথবা পরের লোক এসে তোমাদের জন্য সাক্ষী হতে পারে। আল্লাহর নাস। এবার শিক্ষা হলো, এখান থেকে যারা চলে যাবেন, আমার আর শেষ করতে 10 মিনিট সময় লাগবে, তার আগে যারা চলে যাবেন ফাকিমুস সালাহ। আল্লাহ বলতেছে আজকে দ্বিতীয় তাফসীর মাহফিলের প্রথম দিন যারা ওয়াজ শুনলে তাদের সকলের জন্য নসিহত, নারী আর পুরুষ যারা যারা ওয়াজ শুনতেছো, আল্লাহর নসিহত হচ্ছে যতদিন বেঁচে আছো কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে বলেন। শুরু করিলাম নামাজ দিয়ে, শেষ করলাম ফাকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, পয়সা বেশি হলে যাকাত দাও। এবার শেষ কথা, আহলে হাদিস হও, আহলে হাদিস হও, হানাফি হও, শাফি হও, মালিকি হও, আমলিক হও, তাবলিগ হও, সরমনাই হও, হেফাজত হও, জামাত হও, ওয়া তাসিমু বিল্লাহ, আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য এক হও। আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য কি হও? জোরে বলেন, আরো জোরে। অন্যান্য জায়গায় মতপার্থক্য সৃষ্টি করা যাবে, কিন্তু কোরআন প্রতিষ্ঠার ব্যাপারে কোনো মতপার্থক্য সৃষ্টি করা যাবে না। কে বলেছেন? আচ্ছা, অন্য জায়গায় মতপার্থক্য সৃষ্টি করা যায়, দলিল আছে? আছে। যেমন দেখেন, আমরা হাত বান্ধি নাবির নিচে, আর একজনের হাত বান্ধে, এরা কি? আহলে হাদিস। কোন অসম্মানমূলক কোন শব্দ ব্যবহার না করি। ওনারা বুকের পরে হাত বান্ধে, ওনারা কি? আমরা নাবির নিচে হাত বান্ধে, আমরা কি? হানাফি। আমরা তারাবির নামাজ পড়ি কয় রাকাত? ওনারা পড়ে কয় রাকাত? তাহলে নামাজের ভেতরে মতপার্থক্য সৃষ্টি করলে নামাজ হবে? হবে। বুকের ভিতরে হাত বাঁধলে নামাজ হবে। বুকে যারা হাত বাঁধে তাদের নামাজ হচ্ছে না, কথা বলার মতন কোনো লোক আছে? তাহলে বুকের পরে হাত বাঁধলে কি নামাজ হবে? নাবির নিচে হাত বাঁধলে নামাজ
হবে। 8 রাকাত তারাবির নামাজ পড়লে রোজা হবে, 20 রাকাত তারাবি পড়লেও রোজা হবে। 12 রাকাত ঈদের নামাজের তাকবীর বলি ঈদ হবে, 6 তাকবীরে ঈদের নামাজ পড়লে ঈদ হবে। ঈদি মতপার্থক্য সৃষ্টি করা যেতে পারে, নামাজে পার্থক্য সৃষ্টি করা যেতে পারে, রোজায় তারাবি কম বেশি হতে পারে, কিন্তু আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, দিন কায়েমের ব্যাপারে কোন রকম মতপার্থক্য সৃষ্টি করা যাবে না। কথা ক্লিয়ার হুজুর? অন্যান্য সব ব্যাপারে মতপার্থক্য হলেও হতে, তবে না হওয়াই ভালো, হলেও হতে পারে, কিন্তু দিন কায়েমের ব্যাপারে আহলে হাদিস হও, শাফি হও, মালিকি হও, তাবলিগ হও, চরমনাই হও, হেফাজত হও, আমলিগ হও, জামাত হও, সকলের ব্যাপারে আমি আল্লাহ বলতেছি দিন কায়েমের ব্যাপারে সবাইকে কি থাকতে হবে?